মাছগুলো উল্টে দিচ্ছি, এখন ধুন্দুল দিয়ে দিচ্ছি। খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাত বসিয়ে দিয়েছি, মসুর ডালও বসিয়ে দিয়েছি। আদা রসুন ব্লেন্ড করে নিব। রান্না করতে যেয়ে দেখি আদা রসুন বাটা নেই, তাই আদা রসুন ব্লেন্ড করে নিলাম। আদা রসুন বাটাটা একটা বক্সে ঢেলে নিলাম। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আর সাথে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। ডালটা বাগার দিয়ে নিব। ডালের মধ্যে 5 ফোড়ন দিলে ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে পাবদা মাছ রান্না করব। পাবদা মাছটা আমি হলুদের ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। লাল শাক ধুয়ে নিয়েছি, পাবদা মাছ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। লাল শাকটা ভাজার জন্য রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। লাল শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আর কাঁচামরিচ। ঢেকে দিচ্ছি। পাবদা মাছটা রান্না করব ধুন্দুল দিয়ে। ধুন্দুলটা আমি কেটে নিয়েছি। পাবদা মাছটা ভেজে নেব। পাতিলায় তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে পাবদা মাছটা দিয়ে দিব। পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকের পাবদা মাছগুলো বেশ বড়। মাছগুলো উল্টে দিচ্ছি। আদা রসুন দিয়ে দিয়েছি। ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম, জিরে ফাঁকি, হলুদ ফাঁকি আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ধুন্দুল দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। দেখি আমার ধুন্দুলের তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে পাবদা মাছ দিয়ে ধুন্দুলের তরকারি। মসুরের ডাল,
লাল শাক ভাজা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।